শ্রী শ্রী মা শারদার অমৃত কথা। ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন। নরেন সপ্তঋষির মধ্যে প্রধান ঋষি। ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। যেমন বটফলের বিচি লাল শাকের বিচির চেয়েও ছোট, এ থেকে অত প্রকাণ্ড গাছ, কি আশ্চর্য। অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করে, পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? কেমন করে তাদেরকে বোঝাবো যে সৃষ্টিই দুঃখ কষ্টময়? দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? সকলের সুখ হওয়া একসঙ্গে সম্ভব নয়। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্মও কারো দুঃখেও যাবে না। যেমন কর্ম তেমনই ফল। আসল কথা, এই সৃষ্টি ঈশ্বরের এক অদ্ভুত খেলা। সকল অবস্থায় সন্তুষ্ট থেকে যে মানুষ ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে পারে, সংসারে তার আর ভয় ভাবনা বলে কিছুই থাকে না। ঈশ্বর নিজে হাতে তাকে হাত ধরে নিয়ে যান। দুঃখ তো দয়ার দান। তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা তো বুক পেতে নিতেই হয়। গুরু ও ঈশ্বরের সাহায্য না পেলে কেউ কি আপনি বন্ধন খুলতে পারে? তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্ত আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেছেন। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, আর রাম দশরথের বেটা। ভগবানকে কে বাঁধতে পেরেছেন বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল। ঈশ্বর বালক স্বভাব কিনা, কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। নয়তো তার পূর্বজন্মে অনেক এগুণও ছিল, তাই তার উপরে কৃপা হয়ে গেল। তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তবে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপরে নির্ভর করে না। যে তার উপরে নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।